আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরো একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের এমসিকিউ নিয়ে। আজকে টাইপ 11 নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসো আমরা ৭৪ নম্বর প্রশ্নটা শুরু করি। টাইপ 11 প্রথম প্রশ্ন। এখানে দেখো বলা হচ্ছে ৯ সেন্টিমিটার, ১২ সেন্টিমিটার এবং ১৫ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত। দেখো এখানে যে কথাটা বলা হয়েছে যে ৯, ১২, ১৫ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের। দেখো ৯, ১২, ১৫ সেন্টিমিটার বাহু বিশিষ্ট যে ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। কেমনে? তুমি দেখো সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে ১৫। আমরা জানি বড় বাহুর উপর স্কয়ার দিলে সেটা ভূমি আর লম্বের উপর স্কয়ারের সমান হবে। ভূমি হচ্ছে মনে করো ৯, ৯ স্কয়ার যোগ লম্ব হচ্ছে ১২, ১২ স্কয়ার। দেখো তো বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা। ১৫ স্কয়ার মানে হচ্ছে ২২৫, ৯ স্কয়ার মানে হচ্ছে ৮১ আর ১২ স্কয়ার মানে ১৪৪। আসলে দেখো ১৪৪ এর সাথে ৮১ যদি আমরা যোগ করি তাহলে ২২৫ হয়। তার মানে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে এটাকে অতিভুজ আর এটাকে লম্ব ভূমি ধরে নিলে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হচ্ছে। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের যদি একটা পরিবৃত্ত অঙ্কন করো, এই যে আমি একটু দেখাই, মনে করো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যদি একটা পরিবৃত্ত অঙ্কন করো, সেই ত্রিভুজের পরিবৃত্তটার কেন্দ্র হবে অতিভুজের একদম মাঝখানে। অতিভুজের মাঝখানে হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র হবে। তার মানে এই যে আমাদের ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটার পরিবৃত্তের কেন্দ্র হবে মাঝখানে। তাহলে এখন বলো তো এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? যেহেতু অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, সবচেয়ে বড় বাহু হচ্ছে আমাদের ১৫, তার মানে এই বাহুটা ১৫। তাহলে এখন কেন্দ্র কত, এই ব্যাসার্ধ কত হবে কেন্দ্র থেকে এতটুকু পর্যন্ত, অর্থাৎ ১৫ এর অর্ধেক। ১৫ এর অর্ধেক কত ভাইয়া? ১৫ এর অর্ধেক হচ্ছে ৭.৫। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। এবার আসো ৭৫ নম্বর প্রশ্ন। এখানে চিত্র দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে এখানে বলা হচ্ছে জিই ১০, জিডি ৪, ডিওএফ কত? আচ্ছা, জিডি ১০, জিই ১০, দেখো আমাদের বলা হচ্ছে কি এই যে জিই এটার মান হচ্ছে ১০। তো জিইর মান যেহেতু ১০, এখানে ১০ দিলাম। আর জিডি এর মান কত দিয়েছিল? জিই হচ্ছে ১০ আর জিডি হচ্ছে ৪। আচ্ছা, জিডি হচ্ছে ৪। এখানে এই যে জিডি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ৪, এই যে এটা হচ্ছে ৪। এখন আমাদেরকে যেটা নির্ণয় করতে বললো সেটা হচ্ছে এই যে ডিওএফ, এই যে ত্রিভুজটা আছে এটার পরিসীমা। এটার পরিসীমা মানে কি বলতো ভাই? এর তিন বাহুর যোগফল নির্ণয় করতে বলছে। তো এখন দেখো জিই যদি ১০ হয় তাহলে এই ওই বা ও জি এটা কত হবে? ৫। ১০ এর অর্ধেক ৫। তো এতটুক ৫ হলে এটাও কিন্তু ৫। কিভাবে ভাই? এই পুরোটা ১০ হলে এতটুক তো ৫। তো এটা তো বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি ৫ হয় এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এটাও ৫ হবে। আচ্ছা, জিডি যদি ৪ হয়, ডিএফ কত? ৪। এখন তুমি দেখো এটা যেহেতু লম্ব, তার মানে এখানে ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এটা একটা সমকোণী ত্রিভুজ। অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, পিথাগোরাসের সূত্র দিয়ে লম্ব বের করো, দেখবা ৩ আসবে। তাহলে পরিসীমা কত? তিন বাহু যোগ করো, ৫ ৪ ৯, ৯ আর ৩ যোগ করলে ১২। তার মানে ডিওএফ ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত? ডিওএফ ত্রিভুজের পরিসীমা হচ্ছে ১২। তার মানে ৭৫ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এবার আসো ৭৬ নাম্বার। চিত্রটা দেখে অনেকের ভয় লাগতে পারে ৭৬ নম্বর প্রশ্নের। ভয়ের কিছু নাই, আসো আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে আমাদের কি বলা হচ্ছে? এই চিত্র থেকে এসিবি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলতেছে। দেখো এসিবি, তো এখানে আমাদের বলা হচ্ছে এবি ১০, মানে এই পুরা বাহুটা কত? এই পুরা বাহুটা হচ্ছে ১০। আচ্ছা, বুঝলাম। এরপরে আর কিছু লাগবে না আমাদের এই ম্যাথ করতে গেলে। এসিবি এর মান, এসিবি এর পরিসীমা মানে এই তিন বাহু। এখন আমার এসি আর বিসি বাহু দরকার। তুমি একটু ভালো করে যদি খেয়াল করো ভাইয়া, এটা কিন্তু সমকোণ ৯০ ডিগ্রি কোণের চিহ্ন। তাহলে এখানে ৯০ ডিগ্রি কোণ আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এটা আমরা বুঝলাম। এই কোনটা? এই এসিবি পুরোটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা ৯০ ডিগ্রি। আবার তুমি দেখো এখানে একটা সমান চিহ্ন দেওয়া আছে, এখানে একটা সমান চিহ্ন দেওয়া আছে। এর মানে কি জানো? এই দুই বাহু সমান। এখন দেখো দুই বাহু যেহেতু সমান, আমি এই বাহুটাকে এক্স ধরে নিলাম, তাহলে এটা হলো এক্স, হলে এটাও তো এক্স, যেহেতু দুই বাহুই সমান। এখন বলো তো অতিভুজ কে? আমরা জানি ৯০ ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে সেটা অতিভুজ, তাহলে এবি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সূত্র হিসেবে বলতে পারি এবি মানে কত? ১০, ১০ হচ্ছে অতিভুজ। তাহলে সূত্র হিসেবে বলতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব এক্স, ভূমিও কিন্তু এক্স। এখন টেন স্কয়ার মানে কত ভাইয়া? টেন স্কয়ার মানে হচ্ছে ১০০, আর এক্স স্কয়ার যোগ করলে 2x স্কয়ার। এখন
2 গুণ আকারে আছে, 2 এর পাশে আসলে ভাগ হয়ে যাবে, 100 কে 2 দিয়ে ভাগ করলে 50, 50 ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে x ইকুয়াল টু কত হবে, স্কয়ার এর পাশে আসলে রুট হয়ে যাবে, 50 কে যদি আমরা রুট করি কত হয়, 50 কে রুট ওভার 50, তাহলে হয় 7.07। তাহলে এটার মান কত হয় 7.07। তাহলে x এর মান 7.07, এর মানে এই বাহুটা কত 7.07, এই বাহুটাও যেহেতু x তাহলে এই বাহুটাও 7.07, সরি 70 না 07। এখন পরিসীমা বলো, পরিসীমা কি হবে, তিন বাহুর যোগফল 10 যোগ 7.07 যোগ 7.07। তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি, 10 যোগ 7.07 যোগ 7.07 কত হয় 24.14। দেখি তো আমাদের অপশনে কি এটা আছে, ইয়েস, গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আসো এবার হচ্ছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, 77 নম্বর প্রশ্ন। এখানেও চিত্র ওইটাই, এখন বলছে ও এ ই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে, ও এ ই, এই যে ও এ ই, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, তো বোঝাই যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এখানে এ বির মান বলা হচ্ছে 10, এই যে এ বি পুরাটা 10, তো পুরাটা 10 হলে ও এ কত, ও এ কত 10 এর অর্ধেক 5। আচ্ছা ও এ 5 হলে এখন দেখো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে অতিভুজ 5, লম্ব 3, ভূমি কত, পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করা, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, দেখবে অ্যানসার আসে 4। তার মানে এ এর মান কত, এ এর মান 4। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে 4 গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে 3, 3 4 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। এটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা এই প্রশ্নটা সমাধান করলাম। তাহলে আমাদের 77 নম্বর প্রশ্নটাও সমাধান হয়ে গেল। তো 78 নম্বর প্রশ্ন যদি এখন আমরা সমাধান করতে যাই, এখানে আমাদের দেখো একটা চিত্র দেওয়া আছে, দিয়ে বলছে এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা কিভাবে, আমাদের এডি বলছে 10, এই যে এডি, এই বাহুটার মান কত দেওয়া আছে, এডির মান দেওয়া আছে পুরোটা 10। দেখো ভাই এডি হচ্ছে পুরো বৃত্তের ব্যাস, তাহলে এডি যদি পুরোটা 10 হয় তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, 10 এর অর্ধেক কত 5, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 5, আর এই তো ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, আর স্কয়ার পায়ের মান হচ্ছে 3.1416, আর স্কয়ার মানে কত 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25, তাহলে 25 এর সাথে 3.1416 যদি আমরা গুণ দেই তাহলে হয় 78.54। তাহলে অ্যানসার হচ্ছে খ, বৃত্তের ক্ষেত্রফল 78.54। সেম ভাবে পরের প্রশ্নটাও দেখো, এখানে এই বৃত্তটার ক্ষেত্রফল জানতে চাচ্ছে, দিয়েছে কি এ বি 10, এ বি পুরাটা 10 হলে 10 এর অর্ধেক 5, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 5। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার, 3.1416 একই তো আসতেছে অ্যানসার, আর স্কয়ার মানে 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25, 25 এর সাথে 3.1416 যদি গুণ করি, আচ্ছা এখানে পাই কে ভাঙায় নাই তারা, পাই এখানে আমরা এখানে রেখে দিলাম, ঠিক আছে, তাহলে 5 স্কয়ার মানে 25, 25 এর সাথে পাই গুণ করলে 25 পাই, ঠিক আছে। আচ্ছা এবার আসো পরবর্তী প্রশ্ন এবং এই টাইপের লাস্ট প্রশ্ন। এখানে বলা হচ্ছে 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্রের পরিধির মাঝের অংশ কত। ও আচ্ছা, মানে এখানে তোমাকে যে কথাটা বলা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো, এই যে মনে করো একটা বৃত্ত আছে, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইখানে, ঠিক আছে, এই যে এই জায়গা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। এখন এই বৃত্তটা হচ্ছে তোমার মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, আরেকটা বৃত্ত আছে, কেন্দ্র একই জায়গায় থাকতে হবে, এই যে দেখো কেন্দ্র একই জায়গায়, এটার কেন্দ্র এই একদম, এটার কেন্দ্র যেখানে এটার কেন্দ্র সেইখানে। দেখো কি বলছে, 2 ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুইটা বৃত্ত, অর্থাৎ একটা বৃত্তের ব্যাসার্ধ 3, একটা বৃত্তের ব্যাসার্ধ 2, তবে দুইটার কেন্দ্র এক জায়গায়। এখন বলছে দুইটার পরিধির মাঝের অংশের ক্ষেত্রফল। দেখো প্রথমটার পরিধি হচ্ছে এইটা, আর দ্বিতীয়টার পরিধি, বড়টার পরিধি হচ্ছে এইটা, আচ্ছা বড়টার ব্যাসার্ধ বলছে 3। আচ্ছা এখন প্রথমটা দ্বিতীয়টা এই দুইটা পরিধির মাঝের অংশ কোনটা, এইটুক না, এই অংশটার ক্ষেত্রফল কত, এটাই আমাদের কাছে জানতে চাইছে। তো এটা আমরা কিভাবে পাবো, প্রথমে বড় বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করব, যেটা হচ্ছে পাই আর মানে হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3, পাই ইন্টু 3 স্কয়ার, এর থেকে বিয়োগ করব দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল যেটা, সেটা পাই 2 স্কয়ার, অর্থাৎ বড় বৃত্তটা থেকে যদি ছোট বৃত্তটা ভিতরের বৃত্তটা বাদ দিয়ে দেই তাহলে এই বাইরের অংশ, এই যে দুইটা পরিধির মাঝের অংশ পাবো।
তাহলে এখানে হচ্ছে 3 পাই স্কয়ার, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 9 এর সাথে পাই গুণ দিলে 9 পাই, মাইনাস 2 স্কয়ার মানে 4, 4 এর সাথে পাই গুণ দিলে 4 পাই, 9 পাই থেকে 4 পাই বিয়োগ করলে 5 পাই। অ্যান্সার হচ্ছে 5 পাই। 80 অ্যান্সার কি? 80 অ্যান্সার হচ্ছে ক। শেষ। এরই মাধ্যমে আমরা আমাদের 80 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা পরবর্তী টাইপ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।